সতীমণ্ডলে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি পরিচিত সবজি নিয়ে কথা বলার জন্য। আমার হাতে যে সবজিটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ঢেঁড়স বলে থাকি। ঢেঁড়স এর অন্য নাম হলো ভেন্ডি। এটি মালবেসি পরিবারের একটি সম্পূরক উদ্ভিদ। ঢেঁড়সকে ঢেঁড়স গাছের কাঁচা ফলকে এই যে কাঁচা যে ফলটা আছে এটা কিন্তু সবজি হিসেবে খাওয়া যায়। আর ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম হলো মিসকাস এসকিউলেন্টা। এটি পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের একটা ফসল। ঢেঁড়স গাছ একটি বর্ষজীবী উদ্ভিদ যা 2 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর পাতা 10 থেকে 20 সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে, চওড়া হয়ে থাকে এবং পাতায় 5 থেকে 7টি অংশ থাকে। ফুল হয় 4 থেকে 8 সেন্টিমিটার চওড়া। পাপড়ির রং সাদাটে হলুদ হয়। 5টি পাপড়ি থাকে, প্রতিটি পাপড়ির কেন্দ্রে লাল বা গোলাপি বিন্দু থাকে। ঢেঁড়সের ফল ক্যাপসুল আকারের, প্রায় 18 সেন্টিমিটার দীর্ঘ এবং ভিতরে অসংখ্য বীজ থাকে। ঢেঁড়সকে ইংরেজিতে বলা হয় ওকরা। আমেরিকার বাইরে ইংরেজি ভাষাভাষী যে স্থান আছে এটিকে বলা হয় লেডিস ফিঙ্গার। আপনারা যদি খেয়াল করে থাকেন এটা অনেকটা দেখতে কিন্তু মহিলাদের নখটা থাকে একটু মানে অনেক মহিলারা আছে যারা সৌন্দর্যের নখটা একটু বড় করে রাখে, চুপা করে রাখে। এটা দেখতে অনেকটা মেয়েদের আঙ্গুলের মতো। দেখেন এটা যদি আমি এরকম দেখে দেই এটা মেয়েদের আঙ্গুলের মতো দেখা যায়। এই জন্য অনেক ইংরেজি ভাষাভাষী স্থানে এটাকে লেডিস ফিঙ্গার বলে থাকে। আমেরিকার বাইরে কোন কোন স্থানে যেমন আমেরিকার কিছু অংশে এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এটিকে গাম্বো নামে পরিচিত। ওকরা যে নামটি যেটা ইংরেজিতে বলা হয় থেকে, ওকরা নামটি পশ্চিম আফ্রিকা থেকে এসেছে। আফ্রিকার বান্টু ভাষায় এটিকে বলা হয়, আফ্রিকার যে বান্টু ভাষা আছে বান্টু ভাষায় এটাকে বলা হয় কিংগম্বো বলা হয়ে থাকে। কিংগম্বো বলা হয়ে থাকে। আরবি ভাষায় এর নাম হলো বামিয়া। আরবি ভাষায় এই ঢেঁড়সকে বলা হয়ে থাকে বামিয়া। ঢেঁড়সের আদি নিবাস হলো ইথিওপিয়া এলাকায় আর কি। এখন এই যে সবজিটি আছে এই সবজিটির যে গুণ, কি কি গুণ আছে বা এটা কি কি পুষ্টিমান আছে এটা নিয়ে একটু কথা বলবো আর কি। ঢেঁড়স খেলে হজম শক্তি ও রক্তের শর্করা মাত্রা কম নিয়ন্ত্রিত হয়। কিডনির স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক সুস্থ রাখে। এছাড়া ঢেঁড়সে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। মোটামুটি ভাবে ঢেঁড়সের যে বিষয়গুলো আছে সেটা হলো হজম শক্তি এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন করে। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার এবং আঁশ থাকে যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়া পুষ্টি যোগায়, অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে এটা পুষ্টি যোগায় এবং যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তের শর্করা নিয়ন্ত্রণ ঢেঁড়স কিন্তু খুবই উপযোগী। ঢেঁড়স রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ঢেঁড়সের কিন্তু একটা ভালো অবদান আছে। ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ঢেঁড়স শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক সময় কিডনির স্বাস্থ্য ভালো করতে কিন্তু ঢেঁড়স ভূমিকা পালন করে। নিয়মিত ঢেঁড়স খেলে কিডনির ভিতর জমে থাকা ক্ষতিকর উপাদান বেড়ে যেতে পারে যা কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে। এটা কিন্তু আপনার ঢেঁড়সটা কিন্তু আপনার কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করতে খুবই উপকারী। ত্বকের স্বাস্থ্য রক্ষায় ঢেঁড়স খুবই উপকারী। ঢেঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের যত্নে সাহায্য করে। রক্ত শূন্যতা, অনেক সময় মহিলাদের কিন্তু রক্ত শূন্যতা দেখা দেয়, এই রক্ত শূন্যতা দূর করতে কিন্তু ঢেঁড়স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢেঁড়সের লোহিত কণিকা উৎপাদন বাড়িয়ে রক্ত শূন্যতা, যাকে আমরা অ্যানিমিয়া বলি, দূর করতে সহায়তা করে। হাড়ের স্বাস্থ্য, ঢেঁড়সে থাকা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। গর্ভবতী মহিলাদের জন্য ঢেঁড়স খুব উপকারী। অন্তঃসত্ত্বা অবস্থায় ঢেঁড়স খেলে এর ফলিক যে উপাদান আছে গর্ভের শিশুর সঠিক বিকাশে সহায়তা করে। হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় ঢেঁড়সের পানি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই ঢেঁড়স। সুতরাং ঢেঁড়সের কিন্তু অনেক গুণাবলী রয়েছে, খুবই একটা পুষ্টিকর উপাদান। আমরা নিয়মিত ঢেঁড়স খাবো এবং ঢেঁড়স এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, আজকে রান্না হবে হলো, আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সামুদ্রিক মাছ।
এটাকে এই অঞ্চলের ভাষায় তুলার ডাডি বলা হয়ে থাকে। আসলে প্রকৃতির নামটা আমার জানা নাই। সামুদ্রিক মাছের প্রকার অনেক বেশি। এখানে নাম মনে রাখা মিষ্টি পানি যেমন রুই, কাতল, মৃগেল, শিং, মাগুর, কই, এগুলা যেমন সহজে বলতে পারেন, কিন্তু সামুদ্রিক যে মাছ অনেক প্রকার, এর নাম বলা খুব মুশকিল। রূপচাঁদা, ফাইসা, লইটা, ছুরি মাছ, তুলাটেটি মাছ, তারপরে পোমা মাছ, অনেক মাছ। এটা হলো তুলাটেটি মাছ, খুবই একটা সুস্বাদু মাছ। আজকে বাজারে নিয়ে আসছিলাম 300 টাকা কেজি হিসেবে। এখানে 400 গ্রাম হয়েছে, 120 টাকা নিয়েছে। এবং নিয়ে আসছে হলো চিচিঙ্গা। আজকে চিচিঙ্গা দিয়ে রান্না হবে তুলার ডাডি মাছের কারি। মধ্যে বাজার থেকে নিয়ে আসা যে তুলা ডাডি মাছটি ছিল সেটিকে কেটে পরিষ্কার করে এখানে রেখেছি, এবং যে চিচিঙ্গা নিয়ে আসছিল সেটাও কেটে কেটে এখানে রেডি করে রেখেছি। এখন রান্না হবে তুলার ডাডি মাছ দিয়ে আপনার চিচিঙ্গা। মাছগুলো পাতিলে দিয়ে দিলাম। তারপরে যে চিচিঙ্গা ছিল কেটে পরিষ্কার করেছি সেটাও আমি পাতিলে দিয়ে দিব। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম। এরপর দিব মশলা। মশলাটা কিন্তু আপনার যদি আপনি ভালোভাবে মানে অনুমান করে দিতে পারেন, তাহলে মশলা কিন্তু তরকারির স্বাদ বৃদ্ধি করে। আসলে অনেকে বলে তেল তরকারির স্বাদ বৃদ্ধি করে, আসলে খাবারের তেল না খাওয়াটাই ভালো, আর খেলো অল্প। এরপর দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা বেশি দিতে হবে যাতে রান্নাটা সুস্বাদু হয়। এরপরে দিব মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিব। লবণ কিন্তু এটা এক ধরনের মশলা। আপনি সব মশলা দিলে লবণ যদি না দেন, তাহলে তবে লবণটা দিতে হবে খুব পরিমাণ মতো। লবণ বেশি হলেও খাওয়া যাবে না, কম হলেও খাওয়া যাবে না। আসলে রান্নার বেসিক জিনিসটা হলো যে আপনি রেশিওটা যদি বুঝতে পারেন, মশলা, লবণ, তেল, সবজির রেশিওটা যদি বুঝতে পারেন, তাহলে আমি রান্না করবো। এরপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলো সয়াবিন তেল। অল্প পরিমাণে দিয়ে দেবো সয়াবিন তেল। তারপরে এখানে একটি চামচ দিয়ে এখানে তুলার ডাডি মাছ, চিচিঙ্গা আর শুকরা, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালো করে এটা মিক্সচার করছি মশলার সাথে, যাতে সবগুলো উপাদান ভালোভাবে মানে মিশে যায়। এবং এই মশলাটা ভালোভাবে লাগানোর জন্য এখন আমি একটু এখানে বসাই দিব আমার চুলাতে বসিয়ে, তারপরে আপনার অল্প সময়ের জন্য হিট দিব। অল্প সময় বসাই দিলাম। আর খাওয়া হবে হলে যে ঢেঁড়স ভর্তা, তুলার ডাডি মাছ দিয়ে আপনার চিচিঙ্গা দিয়ে কারি। প্রিয় ভিউয়ার্স, এখানে তুলার ডাডি মাছ দিয়ে চিচিঙ্গা কারি বসিয়েছিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে, আপনি দেখতে পাচ্ছেন তরকারিতে মোটামুটি রান্না শেষ। এবং একটু তরকারির লবণটা দেখি। ওকে, ঠিক আছে। এই হলো তুলা ডাডি মাছের চিচিঙ্গার তরকারি, আজকে দুপুরে খাওয়া হবে। আর সাথে থাকবে হলো আপনার ঢেঁড়স ভর্তা এবং তুলা ডাডি মাছ দিয়ে চিচিঙ্গার কারি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি কৃষিবিদ বশির আহমেদ আমার বশির কিচেন থেকে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।